ছটফট করতে করতে একসময় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম আমি। আমার ভাবনা চিন্তার গ্রন্থিগুলো সব যেন কিরম জট পাকিয়ে গেল মাথার মধ্যে। অতিরিক্ত রক্তের চাপে ঝাঁঝা করে উঠল আমার কান দুটো। আর লীনা তখনও টেবিলে মুখ গুঁজে ফুঁপিয়ে কেঁদে চলেছে আর প্রতীক্ষা করছে আমার উত্তরের। আমি যখন ঘুরতে ঘুরতে ওর চেয়ারের পেছনে এসে দাঁড়ালাম, তখনও লীনা আমার দিকে চোখ তুলে চায়নি। মাঝে মাঝে শুধু বোবা কান্নার দমকে থরথর করে কেঁপে উঠছিল লীনার ওই গোলগাল ফর্সা শরীরটা। আমি লীনার মাথায় হাত রাখলাম। আস্তে আস্তে হাতটা ওর ঘাড়ের কাছে নামিয়ে আনলাম, দুটো হাত দুটো কাঁধের কাছে। ওই থরথর করে কাঁপা শরীর, ওই কান্না আমি বেশিক্ষণ সহ্য করতে পারলাম না। লীনা হয়তো ভাবছিল আমি ওকে একটু আদর করতে চাইছি, কিন্তু আমি আমার সবল পেশল দুটো হাত দিয়ে প্রাণপণ শক্তিতে লীনার গলাটা পেছন থেকে টিপে ধরলাম। না না, ওকে আমি ফিরে যেতে বলবো কেমন করে। লীনা ধরফর করে উঠলো। ব্যাপারটা কি ঘটতে চলেছে তখন বোধহয় বুঝতে পারেনি। তারপরে আমার হাত ছাড়িয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করলো জোর করে, কিন্তু ওর সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলো। আমি দাঁতে দাঁত চেপে দেহের সমস্ত শক্তি একত্র করে ওর গলাটা টিপে ধরলাম।